হ্যালো সবাইকে। ভিডিওর প্রথমেই ভাঙা গ্লাস দেখাচ্ছি বলে প্লিজ কেউ গালমন্দ করো না। ভাঙা গ্লাস দিয়েও অনেক কিছু করা যায়, আজকে সেই ভিডিও নিয়ে এসেছি। সবার হাতেই গ্লাস ভেঙে যায়, আমার হাতেও গ্লাস ভেঙেছে। তো এই গ্লাসটাকে জোড়া লাগিয়ে একটা খুব সুন্দর শোপিস আমি তৈরি করেছি। দেখতেই পাচ্ছ, ক্লে, আঠা আর কালার দিয়ে। তো প্রথমে কি করতে হবে, প্রথমে যেই গ্লাসটা ভেঙে গেছে সেই গ্লাসটা যদি খুব ছোট ছোট টুকরো হয়ে যায়, সেই ছোট ছোট টুকরোগুলো দিয়ে তো কিছু করা যাবে না। এইভাবে যেই গ্লাসগুলো ভাঙবে সেইগুলো দিয়ে করা যাবে। ক্লেটা দেখতে পাচ্ছ, এই ক্লের মধ্যে দুটো পোর্শন থাকে। তো দুটো পোর্শনকে সেমভাবে নিয়ে তারপর কাজ করতে হয়। দুটো পোর্শনকে সেম নিয়ে সেটাকে মেখে তারপর সেটা দিয়ে কাজ করতে হয়। আমি এখানে ভিডিওতে দেখতে পাবে একটা ভুল করেছি, সেটা তোমরা করো না। ক্লেটা যখন তুমি দুটো পোর্শন নিয়ে মাখবে তখন অবশ্যই যে সারফেসের ওপর ক্লেটাকে তুমি মাখবে বা যেটা দিয়ে শেপ দেবে তার মধ্যে একটু পাউডার ঢেলে নিও। আমি সেই ভুলটা করেছি, আমি পাউডারটা ঢালিনি। পাউডার না ঢালাতে আমার কিছুটা হলেও ক্লে চিপকে চিপকে নিচে আমার একটু প্রবলেম হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি হাতের মধ্যে প্রথমে ক্লেটাকে মেখে নিচ্ছি। এবার আমি আস্তে আস্তে ক্লেটা দিয়ে শেপ দেওয়া শুরু করব। এই যে দেখতে পাচ্ছ এখানে আটকে আটকে যাচ্ছে, এখানে যদি পাউডার দেওয়া থাকতো তাহলে কিন্তু আটকাতো না। প্রথম কাজ হলো আমাদের গ্লাসটাকে এবার জোড়া লাগানো। কিভাবে জোড়া লাগাবো? গ্লাসটাকে আমরা ক্লে দিয়েই প্রথমে জোড়া লাগাবো। খুব সাবধানে কাজ করবে, কারণ গ্লাসটা ভাঙা, যে কোনো সময় হাত কেটে যেতে পারে। দেখতে পাচ্ছ সরু সরু স্ট্রিপের মতন করে গ্লাসটাকে আমি জোড়া লাগানোর জন্য ক্লেটা লাগাচ্ছি। আর একটা কথা বলে দিই, যখন কোনো ভাঙা জিনিসের মধ্যে ক্লে দিয়ে কাজ করবে তখন কিন্তু সেখানে কোনো জলের কিছু রাখতে পারবে না, মানে জল দিয়ে রাখার মতন কিছু কিন্তু রাখতে পারবে না। এই ক্লেগুলো শুকিয়ে গেলে, ড্রাই হয়ে গেলেও জলে কিন্তু এগুলো ক্লের কাজই করবে, মানে মাটি তো আফটার অল, মাটির মধ্যে জল দিলে তো সেটা গলেই যাবে, জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখো আমার গ্লাসটা কিন্তু জোড়া লাগানো হয়ে গেছে। গ্লাসটা জোড়া লাগানোর পর এবার ডেকোরেশনের পালা। আস্তে আস্তে আমি ডেকোরেশনগুলো একটা একটা করে সেরে নিই। প্রথমে আউটার বর্ডারটা দেব, তারপর যেইভাবে গ্লাসের জায়গাটা জোড়া লাগিয়েছি সেইভাবে অনুযায়ী লতানো গাছ, পাতা, ফুল ইত্যাদি সব আমি তৈরি করব। তো ভিডিওতে দেখতে থাকো। আস্তে আস্তে একটা একটা করে ক্লের দড়ি আমি আঠা দিয়ে বসিয়ে দিচ্ছি। আঠা দিয়ে বসিয়ে দেওয়ার পর, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য এই ভিডিওতে আমি ফুল পাতাগুলো তৈরি করা দেখাতে পারিনি। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে, আমি ফুল পাতাগুলো তৈরি করাও একটা ভিডিওতে নিশ্চয়ই দেখাবো। তো এবার আস্তে আস্তে বাকি ফুল পাতাগুলো তৈরি করে লাগিয়ে দেওয়ার পালা। এখানে দেখতে পাচ্ছ যে ছোট ছোট করে কেটে রেখেছি, এইগুলো দিয়েই আমি পাতা আর ফুলের পাপড়ি তৈরি করেছিলাম। তৈরি করা হয়ে যাওয়ার পর শুধু আঠা দিয়ে এইভাবে বসিয়ে দিয়েছি। আচ্ছা, আঠা দিয়ে বসিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু 12 ঘন্টা শুকানোর জন্য রেখে দিতে হবে। দেখতে পাচ্ছ পুরো শুকিয়ে গেছে। পুরো শুকিয়ে যাওয়ার পর কিছুটা ক্লে বাকি ছিল, সেটা আমি ভেতরেও দিয়ে দিয়েছি। এবার কালার করার পালা। নিজেদের ইচ্ছা মতন নিজেরা কালার করে সুন্দর করে এটাকে সাজিয়ে আরও 12 ঘন্টা কালারটাকে শুকোতে দিয়ে তারপর কিন্তু এটাকে ইউজ করবে। দেখতে পাচ্ছ এখানে আমি কিছুটা খয়েরি, কিছুটা সবুজ আর বাকি ফুল পাতাগুলো নানান কালারের তৈরি করেছি। তৈরি হয়ে গেল আমার শোপিস। এবার এটার মধ্যে মোমবাতি স্ট্যান্ডও করা যায়, এটাকে নানান রকম স্টোন চিপ ঢেলে এটাকে অন্য আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েও ডেকোরেশন করা যায়। আমি এটার ভেতরে একটা ছোট্ট গ্লাসে বাম্বু ট্রি রেখেছি, তোমরা চাইলে তোমরাও রাখতে পারো বা অন্য কিছুও রাখতে পারো। কেমন লাগলো আইডিয়াটা আমাকে কমেন্ট করে জানিও। টাটা।